সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতারে। আমি সিমরা খান আবারও চলে এসেছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, আমার সাথে আছেন সঙ্গীত শিল্পী কর্ণী আপু। হ্যালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। ইফতার রোজা সব মিলিয়ে কেমন যাচ্ছে? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। ওকে, ওয়েদারটা একটু ফেভারেবল আমাদের জন্য এবার। না, রোজার সময় গরমের সময় দেখা গেছে যে খুব ভালোই কাটছে, কিন্তু আচ্ছা, আসলে এটা এমন একটা বরকত চলে আসছে রোজার সময়, তো এমনিতেই শান্তি লাগে আসলে। আসলে আপনার জন্য আজকের রেসিপি হচ্ছে চিকেন Healthy. পটেটো বার্গার। ওকে, চিকেন আলু বার্গার। তো আমাদের দেশীয় খাবারের সাথে বিদেশি খাবারকে ফিউশন করে একটা খাবার বানাবো, আর কিছুই না। খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমার খাবারগুলো বা আমার রেসিপিগুলো সব সময় একটু কুইক হয় এবং আমার মাথা থেকে আসে। হ্যাঁ, রেসিপিটা তৈরি করতে আমাদের বেশি কিছু না, আমরা যেহেতু বার্গার বানাবো আমরা এরকম মিনি বান রুটি যেটা আমাদের পাওয়া যায়, হ্যাঁ সেটা নিয়ে নিয়েছি। কিমা আছে, বিফ কিমা, অল্প একটু বিফ কিমা আছে, 150 গ্রামের মতো হবে। 2টা আলু গ্রেট করা আছে, এর সাথে আছে ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, চিজ, হলুদ গুঁড়া একটু দিয়েছি কালারের জন্য, আর কিছুই না। তো আমরা একটা মিক্সিং বলে আমরা মিক্স করে নিই। আলুটা গ্রেট করে নিয়েছি, সিদ্ধ আলু গ্রেট করে নিলে টেক্সচারটা ভালো হয়। আচ্ছা, এর সাথে আমি কাঁচা গরুর মাংসের কিমাটাই দিয়ে দিব। ওকে, কারণ আমরা তো গরুর মাংস আমরা জানি যে বার্গারে একবারে কিন্তু প্যানে দিয়ে কিছুক্ষণ রেখেই কিন্তু নামিয়ে ফেলে। তো এটার সাথে এটা গেল, সাথে গেল কাঁচামরিচ যে যতটুকু খায়, রাইট, ধনিয়া পাতা, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া পাতা প্লাস ধনিয়া গুঁড়া দুটো একসাথে দিচ্ছি। মিটের সাথে ধনিয়া গুঁড়াটা খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে যাবে সামান্য একটু হলুদ কালারের জন্য, একটু লবণ পরিমাণ মতোই দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি, অনেকটুকু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা এখন আমরা ভালো করে মিক্স করে নিব। এর সাথে আমরা দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। আচ্ছা, তো 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনি যেটা করতে পারেন, অয়েলটা একটু ঢেলে দেন। হ্যাঁ, আমরা আজকে ফ্রেশের অয়েলটা ইউজ করছি, সয়াবিন অয়েল। রাইট, এটাকে আমরা ডুবো তেলে না ভাজছি? না, দ্যাটস ইট। ওকে, ফাইন। হ্যাঁ, এতটুকু দিলেই হবে। সো আমরা এরকম প্যাটি বানাবো। হ্যাঁ, আচ্ছা, বড় করে নিয়ে মানে নিই, যেরকম করে বার্গারের বার্গারের থাকে প্যাটি ওরকমই বানাই সেভাবে, কিন্তু বাট আমরা আজকে পটেটো একটা সাথে আমরা ইউজ করছি। আচ্ছা আচ্ছা, একটু ফ্লেভার চেঞ্জ দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমার বার্গারের প্যাটিটা ডান। আমরা তেলটা গরম হতে হতে একটা ছোট ব্রেক নিয়ে আসি। শিওর। ফ্রেশ হেলদি ইফতার থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা সাথেই থাকবেন। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রেক থেকে ঘুরে আসলাম, আমরা বানাচ্ছিলাম আলু মিট বার্গার। ইয়েস, রাইট। সো আমাদের প্যাটিটা কিন্তু হয়ে গেছে, এখন আমরা চুলায় তেলও গরম হয়ে গেছে, আমরা এক এক করে দিয়ে দিতে পারি। সো একটা বার্গার প্যাটি দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে দিব। এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, একদমই না। হ্যাঁ, আচ্ছা, এখন তেলটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, এই যে ফ্রেশ সয়াবিন অয়েল, এখানে আমরা কিন্তু অনেক ধরনের রান্না এই তেল দিয়ে আমরা করি। সয়াবিন তেল মানে হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী, আমরা সব রান্না আমরা সয়াবিন তেল দিয়ে করতে পছন্দ করি। তো এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে এই যে তেল নিয়ে এত ডিবেট, তেল খাওয়া যাবে না, মোটা হয়ে যাব, এই সে, আপনি কি ফিল করেন এটা নিয়ে? আসলে তেল খাওয়া যাবে না তা না, যদি সেটা হেলদি হয়ে থাকে এবং স্বাস্থ্যের জন্য যদি খুব ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আসলে খাওয়া যায়। সয়াবিন তেলের মধ্যে কিছু সয়াবিন তেলের মধ্যে কিন্তু মানে হেলথ কনসিয়াস রেখেই যাতে খেতে পারে সবাই। স্ম্যাশ বার্গার খেয়েছেন কখনো? হ্যাঁ, মাই ফেভারিট। আচ্ছা, আমি এটা বাসার করি। আচ্ছা, স্ম্যাশ বার্গারের মতনই কিন্তু আমরা চেষ্টা করবো আজকে। হ্যাঁ, তাই না? কারণ
আলুটা দিয়েছি, সাথে কিমাটাও আছে। তো দেখেন স্ম্যাশ বার্গারের মতন আমরা কিন্তু চেষ্টা করছি, একটু চেপে চেপে দিচ্ছি। ড্যাব ড্যাব করে। হ্যাঁ, আর মিট যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু একদম কিমা। রোজায় একটু ওয়েট লুজ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নেবেন? চেষ্টা করব যে প্রচুর পরিমাণে পানি এবং ফ্রুটসের মধ্যে থাকার জন্য, এবং সুগার আইটেম অ্যাভয়েড অ্যান্ড রাইস আইটেম। জিলাপি? না, আমি জিলাপি খুব একটা লাইক করিও না, মানে আচ্ছা। অতিরিক্ত সুগার আমি নিজেই খেতে পারি না, সত্যি কথা বলতে। ওকে। যেহেতু ইফতার আইটেম, তো ওখানে আবার একটা ব্যাপার আছে, আমি আবার বেগুনিটা খুব পছন্দ করি। তো বেগুনি তো থাকতেই হবে, সেটা অয়েল দিয়ে হলেও খেতে হবে। দেখেন, অয়েলের ব্যাপারটা হচ্ছে আমরা যদি রাইট অ্যামাউন্টে এবং রাইট টেম্পারেচারে একটা ফুড তৈরি করি, আবার মানে অনেক বেশি জাল দিয়ে বলে, হ্যাঁ, হাই হ্যাঁ, হিটে হ্যাঁ। যদি করি High সেটাও সেটাও অনেক সময় ভালো। সোক করে না। সোক করে না। এবং অয়েলের ব্যাপারটা হচ্ছে, অয়েলটা যদি হেলদি হয়, অয়েলের মধ্যে যদি ফর্টিফাই করা থাকে, মানে অ্যাডেড থাকে ভিটামিন এ, ওমেগা 3, ওমেগা 6, তাহলে আপনি অয়েলটাকে হেলদি বলবেন না আনহেলদি? না, অবশ্যই হেলদি সেটা, যেমন এই ফ্রেশ সয়াবিন তেলে। ইউ আর ভেরি ক্লেভার, রাইট, এক্স্যাক্টলি। এটা আমি জানি, দ্যাটস আমি বললাম, যেহেতু আমি এটা যেহেতু আপনি ইউজ করেন এই হ্যাঁ, এটা তেলটা, আমি use রাইট? করি। তো আমরা এক পিঠ হয়ে গেলে আমরা করব কি, এই যে চিজ স্লাইস আছে, আচ্ছা। মোজারেলা, এটা আমরা এটার উপরে দিয়ে দিব। চিজ স্লাইসটা মেল্ট হয়ে যাবে, এটাও প্রায় হয়ে গেছে এক সাইড। হ্যাঁ, আমরা মোজারেলাটা ইউজ মোজারেলাটা ইউজ করছি, আমরা চাইলে নরমাল চিজও ইউজ অবশ্যই। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। এখন এর মধ্যে আমরা যে বার্গার বানটা আছে সেটা রেডি করে নিই। চাইলে নর্মাল বার্গার বানও ইউজ করতে পারি, আমি একটু ছোটটা ইউজ করছি। স্ম্যাশ বার্গার যেহেতু বললাম সাইড দিয়ে একটু বের হয়ে থাকবে, আমি সেটাই চাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর এর মধ্যে মেয়োনিজ, কেচাপ সবই দিতে পারি। তো এই যে আমাদের বার্গারের প্যাটি হয়ে করে গেছে। চিজ মেল্ট একদম। ইজ রেডি। এখন আমি তাহলে সার্ভিসিং ডিশটা নিয়ে আসি। হ্যাঁ, একটা করে বার্গারের রাখবো। স্ম্যাশ বার্গার মনে হচ্ছে? মেল্ট হয়ে যাচ্ছে হ্যাঁ। এখন মনে হচ্ছে। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য স্ম্যাশড বার্গার উইথ আলু অ্যান্ড বিফ কিমা। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। হাঁপিয়ে পড়ি, কিন্তু আমাদের ইফতারের জন্য আরো সময় বাকি। ওয়েট করতে হবে। তো আমরা বসি তাহলে। হ্যাঁ, শিওর। দর্শক, তাহলে দেখে নেই এই স্ম্যাশড বার্গার বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। স্ম্যাশড বার্গার উপকরণ: গরুর মাংসের কিমা, সেদ্ধ আলু, পেঁয়াজ, লবণ, গোলমরিচ, চিজ, বার্গার বান, মায়োনিজ, কেচাপ এবং সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। কেমন লাগলো এই রেসিপিটা? আমার কাছে খুব 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 ভালো লেগেছে। সিরিয়াসলি আমি বাসায় অবশ্যই ট্রাই করব। এটা একটু ডিফারেন্ট ছিল যে কিমার সাথে, নরমালি তো কিমা দিয়ে প্যাটিগুলো বানানো হয়, বাট এখানে আলু আছে, স্ম্যাশ একটা ব্যাপার, হ্যাঁ। তাছাড়া মোজারেলা চিজ, একদম সবকিছু জোর জোর মিলে সব মিলে একদম। একদম দুর্দান্ত। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে অনেক হেল্প করলেন। আর আপনার যে রোজায় ওয়েট লুজ বা হেলদি থাকার যে জার্নিটা, আমি আশা করি ওইটা আপনি সাকসেসফুল হবেন। থ্যাংক ইউ সো মাচ। এরকম এত সুন্দর হেলদি রেসিপি যদি আমরা পাই আপনাদের কাছ থেকে, হ্যাঁ। তো অবশ্যই ভালো লাগবে, অ্যান্ড সেটা অ্যাপ্লাই করলে তো কোনো কথাই নেই। আর থ্যাংক ইউ সো মাচ ফ্রেশ হেলদি ইফতারে আমাকে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটি আয়োজনে। আমার খুব ভালো লেগেছে, সময়টা খুব দারুণ কেটেছে। দেখা হবে ইনশাআল্লাহ আবার। দেখা হবে ইনশাআল্লাহ আবার আপনার ঈদ সাথে। মোবারক, অগ্রিম। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই RTV পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।